নমস্কার, নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ইংলিশের একটি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। চলুন, প্রথম কোশ্চেন হলো, দ্য সায়েন্টিস্ট এমফাসাইজ দ্যাট দ্য ড্যাশ এফেক্টস অফ স্মল ডেইলি হ্যাবিটস ক্যান সিগনিফিক্যান্টলি ইনফ্লুয়েন্স লং টার্ম হেলথ আউটকামস। এই চারটে অপশনের মধ্যে এখানে বলতে হবে কোন বানানটি সঠিক। তো এখানে সেকেন্ড অপশনটা সঠিক, কুমুলেটিভ বানানটা ভালো করে দেখে নেব। এখানে অনেক সময় পরীক্ষার সময় কনফিউশন হতে পারে, সরি, বানানটা এখানে দেখে। হুইচ অফ দ্য ফলোইং টার্মস রেফার্স টু দ্য অ্যাবসেন্স অফ গভর্নমেন্ট, মানে সরকারের, যেখানে সরকার গঠিত না হয়, যে শাসন ব্যবস্থায়, তাকে কি বলা হয়? এখানে সঠিক উত্তর হবে অ্যানার্কি। কারণ অ্যানার্কি মানে হচ্ছে যেখানে উচ্ছৃঙ্খলা বা কোনো সিস্টেমের অনুপস্থিতি থাকে, যেমন মাঝখানে যে একটা ব্যবস্থা, তাকেই ইংলিশে বলা হয় অ্যানার্কি। আর ডেমোক্রেসি মানে হলো জনগণের দ্বারা সরকার গঠন করা হয়। প্লুটোক্রেসি মানে কিছু ধনী ব্যক্তিদের দ্বারা যখন সরকার চালনা করা হয়। এবং থিওক্রেসি মানে ধর্মের উপর নির্ভর করে যখন কোনো দেশের সরকার চালানো হয়। যেমন এই থিওক্রেসির একটি অন্যতম উদাহরণ হলো ইরান। চলো নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ার্ড ইজ নিয়ারেস্ট ইন মিনিং টু ক্লায়েন্ট? দ্য অ্যাস্ট্রোলজার নিউ দ্যাট দ্য ম্যান ইন ফ্রন্ট অফ হিম ওয়াজ নো অর্ডিনারি ক্লায়েন্ট। মানে ক্লায়েন্টের সিনোনিম জানতে চেয়েছে। ক্লায়েন্টের সিনোনিম হবে যে কাস্টমার। চুজ দ্য ওয়ান কারেক্ট ওয়ার্ড সাবস্টিটিউট ফর এ পার্সন হু রাইটস ডিকশনারিজ। মানে যাকে বলে ডিকশনারি যে লেখে তাকে কি বলা হয়? মানে লেক্সিকোগ্রাফার। কার্টোগ্রাফার মানে যারা ম্যাপ তৈরি করে, মানচিত্র। রাইটার মানে তো জানেনি, যারা গল্প বা নোভেল লেখে। এডিটর মানে যারা সেই নোভেল বা এডিট করা, পাবলিশ করার জন্য এডিটর। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রিভিয়াল। ট্রিভিয়ালের অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম না অ্যান্টোনিম জানতে চাই। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। ট্রিভিয়ালের মাইনর, কমনপ্লেস, সিগনিফিক্যান্ট। এই সিগনিফিক্যান্ট হবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, মানে কোন বানানটা সঠিক সেটা জানতে চাওয়া আছে। এখানে কলোনেল বা কর্নেল তো বলা হয় না, এটা কর্নেল বলা হয়, কিন্তু এই বানানটা কিন্তু হবে না, কর্নেল বানানটা হবে না, আসল বানানটা এটাই। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড কুইক্সোটিক। এটা হয়তো সত্য নতুন লাগতে পারে, কিন্তু আপনাদের অপশন দেখে এখানে উত্তরটা করতে সুবিধা হয়। কারণ এখানে বলা হয়েছে প্র্যাকটিক্যাল, রিয়ালিস্টিক, আইডিয়ালিস্টিক এবং সেন্সিবল। এই তিনটা শব্দই কিন্তু প্রায় একই ধরনের মানে। আইডিয়ালিস্টিকটা একটু আলাদা ধরনের মানে, তাই আইডিয়ালিস্টিকটা এটাই হয়ে যাবে উত্তর। নেক্সট কোশ্চেন, ইউ ক্যান টেক দ্য আর্লি ট্রেন ড্যাশ, ইউ উইল হ্যাভ টু ওয়েট ফর দ্য আফটারনুন ওয়ান। এখানে কি শব্দ বসবে সেটা জানতে চাচ্ছে। অলদো বসবে, বাট, আদারওয়াইজ, আনলেস। এখানে আদারওয়াইজটাই সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট। ইউ ক্যান টেক দ্য আর্লি ট্রেন, আদারওয়াইজ ইউ উইল হ্যাভ টু ওয়েট ফর দ্য আফটারনুন ওয়ান। She is proficient dash several programming languages including Python and Java. এখানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট যাকে বলা হয় প্রিপোজিশন, সেটা কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হলে she is proficient in several programming languages including Python and Java. এতটা সঠিক হবে। মানে অ্যাট হবে না, অ্যাট মনে হতে পারে কিন্তু অ্যাট হবে না, মানে ইন হবে। চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করা হোক। ভিডিওটি ভালো লাগলে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি ফলো করুন। ধন্যবাদ।